তো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতে যদি সুন্নতি তরিকায় জমিন ঘুমায়, আমার উম্মতে যদি রাত্রিবেলা মাথা উত্তর দিকে দিয়া অথবা দক্ষিণ দিকে মাথা দিয়া যদি ডাইনর খরটে ডাইনা তখাল ডাইন গানোর নিচে রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া হইয়া যদি উম্মত ঘুমায়, আর ফজর আগে যদি উম্মত ফজর আখ্যানো যদি ঘুম থেকে উঠিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ফরিয়া ঘুম থেকে উঠিয়া সুন্দর করে ফ্রেশ হইয়া ওযু করিয়া যদি ফজর নামাজ পড়িলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতর সারাটা রাত ঘুমের মধ্যে যে ঘুম খাটাইয়া যে সময় গেছে, এই সময় খান আল্লাহ ইবাদতের মধ্যে লিপিবদ্ধ করবা। সুবহানাল্লাহ। লাগি সুন্নতি তরিকায় ঘুমাইলেও ঘুমই কেউ ইবাদত হয়, কিতা হয় ভাই? ইবাদত হয়। আপনি সুন্নতি তরিকায় ঘুমা খোয়া বা তো যদি আপনি সুন্নতি তরিকায় খাই, এক ডাইনরা টুতুলিয়া যদি সুন্নতি তরিকায় বিশ্বনবী বলেন, আপনার পেটের মধ্যে যখন আহার আপনি করবা, পেটে তিন ভাগে বিভক্ত করিয়া উম্মতে মুহাম্মদীয় ভক্ষণ করা প্রতিজন উম্মতের জন্য সুন্নত। সুবহানাল্লাহ। আমরা পেট তিন ভাগ করিয়া কোনোদিন ভাত খাইছিলানি? ইনো খানেওয়ালা একজন আসলি না, এখানে ওইঠায় বেটা দাওয়াত দিছে, আইও মাদানকুর দাওয়াত, বিয়ানতে খাওয়া বাদ দিলে এখনো বেশ খাইতে করিয়া হাসানানি ভাই। হিনো গিয়া খাইতে খাইতে যখন ফেটে আর অন না, তখন দেখবা লঙ্গি ওলা 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 লাড়িব, লাড়িয়া ডিলা করবো, তোর আরো তোরা হারানি যায়নি। হাসাও নানি ভাই। অথচ নবীর সুন্নত হইল উম্মতে মুহাম্মদীয় ফেটে তিন ভাগে বিভক্ত করিয়া এক ভাগের মধ্যে খানি ঢুকাইত, এক দাগ আপনার খালি রাখতো, আর এক দাগ জমিনের মধ্যে পানি পান করতো। ও তিন ভাগে বিভক্ত করিয়া যত উম্মতে জমিনের মধ্যে খানি খাইবায়, আমি নবী কইয়ার ই উম্মতে একটা সুন্নতরে জমিনের মধ্যে জিন্দা করল, আর যে উম্মতে একটা সুন্নত জমিনের মধ্যে জিন্দা করল রে ভাই, বিশ্ব নবী বলেন এই উম্মতরে 100 শহীদর সওয়াব দেওয়া হইব। সুবহানাল্লাহ। উম্মতে যেখান করব শরীয়তরে মানিয়া যেটা করবো এটা ইবাদত। এখন কইবা হুজুরতে শরীয়ত মানিয়া যদি আমি লাভ স্টোরি করি, ভালোবাসা করি, এটাও কিটা সওয়াব নেই? ইলা হয় আমরা বহুত ফুয়াইনতে ফোন করিয়া দিকা হইতে, হুজুর আমি যদি পর্দার ভিতরে তাকিয়া শরীয়তর ভিতরে ফিজিক্যালি সম্পর্ক না করিয়া আমি যদি খেউরর লগে ফোন মাতি কোনো বনির লগে, ইটা কিটা জায়েজ আছে নি? এটা আমরা মানুষের কুয়েকশন করে প্রায় সময়। আমি দিকার করিয়ার বাই ফেসবুকও বহুত বাই এনতে স্ট্যাটাসও কোনো সময় লাগাই, বা কলেজ ইউনিভার্সিটির কিছু ফুলা পাইনে মাইয়া গো ফুলা গো কিছু সময় গফ করেন বলে, হ্যাঁ বেটা আমার গার্লফ্রেন্ডর লাখান বালা এগো খানো পাইবে তু খাইয়া, ইগু যে ফর্দা আলা ইগে নমাজ ভরে রোজা রাখে, হইন নানি মাঝে মাঝে। এক কথা ইয়াদ রাখিও নি, তাই নগরের ফুয়াইতে বা লাইভর মাধ্যমে যত চাহ বকলে হুন্ডায়, জীবনে ফর্দাসীন দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড হইতে পারত না, এটা ইম্পসিবল। দিনদার কোনো পাত্রী যদি হয়, এগু জীবনে কোনো ফুয়ার প্রেম ভরত নাই, বরং সে কোনো ফুয়া অবৈধ কোনো সম্পর্কর মাত মাতিলে হয় ভাও তাকে জুতা খুলবার না ফুন্না মুড়া ফুরনির গুড়ি তোলা মারব। কারণ দিনদার কোনো মেয়ে কোনো যুবকর গার্লফ্রেন্ড আর দিনদার কোনো ফুয়া কোনো মেয়ের বয়ফ্রেন্ড হইতে পারত না, পারে না। আপনি করা স্টেটাস আমার এগু যে বালা ইকে ফর্দা করে, হেই হালা টুন্ডা টুন্ডা ইকে ফর্দা করলে এগু তোর ইগু হয়েছিলা। এর লাগে বিবাহর আগে বিবাহিতা মেয়ে কোয়া জামাই তুইয়া অন্যর লোকে মাতা হারাম। বিবাহর আগে কোনো ছেলে আর মেয়ে রিলেশনশিপ করা এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। রিলেশনশিপ তো এখানে ফ্রেন্ডশিপও হারাম। আমরা মাঝে মাঝে হই নানি ইগো আমার বেস্ট ফ্রেন্ড, ওখান হই নানি ইগের আবার তাই আমার লোকে পড়ে, কিন্তু তাই আমার বেস্ট ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ডের মতলব ওঠা নানি যে তাইর লগে আমি সারা ফিরিলে গপ করতাম পারমু, তাইর দিলর কথা আমার হইতে পারবো, আমার দিলর কথা তাইরে শুনাইতাম পারমু, এর নাম বেস্ট ফ্রেন্ড নানি ভাই। এর থেকে কিচ্ছু থাকলে আমি হইতে পারতাম না, আমি যেটা জানি ওটা হইলাম। এর লাগে শরীয়ত সম্মত ই পর্যায়ে ফ্রেন্ডশিপ করাও হারাম, বুঝা জাননি ভাই? তুই না খেলে আও আরো তোরা মাতিও না, বেজারও না তো কেউ। আমরা প্রায় সময় ওই নানি কিছু কলেজ ইউনিভার্সিটি সিরাতুন নবী মাহফিল ওই নানি ওই তো আমি জিকার করি সিরাতুন নবী শব্দের অর্থ কিলা নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা, ওলা নানি ভাই? ইমাম সাহেব বলা নানি
ও মসজিদের ইমাম সাহেব, সিরাতুন নবী মতলব খান নানি নবীর জীবন সিরত সুরত নিয়ে আলোচনা ওঠা নানি ভাই। এখন তো আপনারা পিন্ডাল বান্ধিছেন, তো এক পিন্ডাল তো নানি হল ও সাইডে যদি উপযুক্ত মেয়েরা তখন ফর্দা লাগাইল, মানে ইনো পিন্ডালও ফর্দা নাই, মুখহারি হিজাব লাগাই, আর ও সাইডে যদি ফুয়াইন তখন বুয়াত যুব সমাজ, আর আমি জাবির হুসাইন নবী যদি সিরাতুন নবীর আলোচনা করি, তো এটা কতটুকু যুক্তিসঙ্গত? আমার মাথে বেজার হইতে মুরব্বী অকল নবীর সিরত ও সুরত আপনি আলোচনা করতে হইলে নারী জাতি তাই অলরেডি ফোরতার থাকতো, কোনো পুরুষের তাই রুমও দেখতো না। কিন্তু আমরা যেটা কলেজের বনিন যেটা তখন ইতার মুখও ফোরতা থাকেনি, ইতার যে ডিসপ্লে কেন টেম্পার থাকেনি ভাই, বা তৈরি না খেলে না, আপনার চৌকো ফোরতা থাকেনি না, আপনার হেডলাইটও ডিপার থাকে না, আপার থাকে সব সময়। এই সময় বুঝা যদি আপনি সিরাতুন নবীর আলোচনা করেন, এটা আমার নবীর বেইজ্জতি ইজ্জত হুরমত আঘাত হইব না সম্মান বাড়িব? হ্যাঁ লাগে আমি মাতিছুন মাতি আর বহুতে কিন্তু খারাপ পাইতরা আমার আপনারা না ও যে লাইব যারা হুন্থা, কারণ এরা ই সিরাতুন নবীর মাহফিলের পক্ষে তো হাজারো মানুষ নানি। এর লাগে শরীয়তর মাসলা হইল যে মেসাবে যে হুজুরে ডেইলি উপযুক্ত ফরিন্তরে ক্লাস করায় ই মেসাবর করে নমাজ পড়া যায় নাই। মারি লিছি আমার এই হুজুরে হয়ে মারি লিছি হকুয়া চাই, কারণ বুঝাই আপনারা রে আমার মাতিছুন কিছু করা তাকে কেউ বেজার হইও না। চৌক ফর্দা করা এক উম্মতর লাগি ফরজ, উপযুক্ত বেগানা নারীরে ক্লাস করার বাতে আপনি দিল দি দিনা করলা, চোখ দি দিনা করলা, জবান দি দিনা করলা, এর লাগে আপনি দিনাত থাকি বাস্তা বাসিয়া ইমামতি করতা, মাদ্রাসা পড়াইতা, মসজিদও পড়াইতা। এখন আপনার বরাকবলিত কিছু প্রচলন শুরু হয়েছে বা নর্থ ইস্টও কিছু প্রচলন আছে, মাদ্রাসাতুল বানাতো উস্তাদ হকলে পড়াই, আর হদিসর দরস দিতে সময় দেখবা ফুড়িয়ে অন্য বুঝা বুখারি শরীফ পড়িথরা, আর তাই হুজুরে অন্য বুঝা খালি হুনথরা ইলাওয়াই নানি ও তাই বেটিও তো ফরি অবিস সানাদিল মুনতাসানি হইয়া হদিসর সনদ জমতে শুরু করলি, আর হুজুরে অন্য বুঝা খালি থরে দিলা বেখাল লাগান হুনথরা। এটা কতটুকু শরীয়ত হালাল, বরং চূড়ান্ত পর্যায়ে হারাম। কারণ নারী জাতির কণ্ঠ পর্দা, নারী জাতির মাতন না ভাই কণ্ঠ মাতো না পর্দা, নারী জাতির আওয়াজ পর্দা। নাম্বার 2, উপযুক্ত ফুরিন দিয়া যে আমরা কসিদা গাওয়াই স্টেজও আনিয়া, যে সুন্দর করে গান গজল গাইব আমার বইনে বাড়ির গোলা দিয়া, আর বেটায় লাইবর মাধ্যমে যেমতে বাড়ির কণ্ঠ গোলা গুন্তা শুনল, যদি মুখ দেখে না কইব ওয়াও সো সুইট বিউটিফুল, সাউন্ড অফ বিউটিফুল, সাউন্ড অফ ভেরি নাইস, হয় না নি? এখন যে বেটা ইকান কইল লাইব শুনিয়া কমেন্টস করল, ইটা হে তার জবান দিয়া জিনা করল, অন্তর দিয়া জিনা করল, খো নাউযুবিল্লাহ। কথা বুঝছেন নি? এখন এর লাগি 12 বছর নাবালিকা মেয়ে বাদে এর তাকে উপরের কোনো মেয়ে দিয়া আপনি কসিদা বা কিরাত গাওয়াইতা না ওয়াজ। এখন আমরা তো 12 হয়ে গেছে, এটা এখন কেউ মানে না, লাইবার হলেও তো আলহামদুলিল্লাহ, তারাও ফোকাস বড় সুন্দর করে ধরিয়া বই। এর লাগি না চরিত্র উত্তম হওয়া দরকার, আখলাক উম্মতর উত্তম হওয়া দরকার। এর লাগে আমার ভাইয়ের বেজার হইতেন না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন এক চরিত্র উত্তম অধিকারী বানাইল রে ভাই, এমন এক আখলাক জমিন দিল যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওর শান ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমার যে চরিত্র অধিকারী বানাইলাম, তোমার যে আদর্শ দিলাম, তোমার যে আখলাক আমি আল্লাহ দিলাম,
আমি আল্লাহ আমার আজিম নামক শব্দ তোমার সামনে ব্যবহার করলাম। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানব জাতীয় যদি বিশ্ব নবীর চরিত্র আখলাকরে ফলোয়ার অনুসরণ করিলাই রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ যদি যে মুসলমানে ফলো করব, কিয়ামতের দিন বিনা হিসাবে উম্মত জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ কি জমিনের চরিত্র বানা। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি বা হাসিবে ভুবন। এমন জীবন আর চরিত্র বানাও, গোটা নিতাই নগরের মানুষের কাছে তোমার দৃষ্টান্ত জমিন মানুষে দিতে পারে রে ভাই। মানুষের জেলা রাঙ্গা হুটি হুজুর দিয়ে মানুষের দৃষ্টান্ত দে, বদরপুরি হজরতের মানুষের যে সময় দৃষ্টান্ত উদাহরণ হিসাবে ব্যবহার করে, বা শান্তি হুজুর দিয়ে যেমন মানুষের আলোচনাত বইলে এক্সাম্পল দি নাই, বলা তোমার চরিত্র আখলাক যদি জমিন তুমি এমনভাবে বানাইয়া যাইতে পারো রে ভাই, গোটা নিতাই নগরের যুব সমাজে যতদিন জমিন বাঁচিব রে ভাই, এরা তোমার মতো যুবক আর যুবতীরে পুরুষ আর মহিলারে ফলো করিয়া নিজের জীবন ওখান গড়িতে বাধ্য হইব। ঠিক কিনা? কিন্তু আমরা চরিত্র ইলা নাই। আমরা চরিত্র হয়ে গেছে এখন ইনস্টাগ্রাম রিলস ভিডিও বানানি। আমি যত রিলস ভিডিও বানাইমু অত আমার চরিত্র সুন্দর হইব। আমি যত ফেসবুকে সুন্দরী সুন্দরী বনিন্তর ফটোত কমেন্টস করমু অত আমার আখলাক সুন্দর হইব। হাসানানি ভাই মাতনারে যুবক ভাই এগুথায় মাতিতায় নাই, মাতিতায় নাই বুধ ভাইয়া উমেশ চল তোমার তান উফরে উর এল্লাই ডরাইয়া মাথরায় ইটা করিও না। এটা শরীয়ত হারাম, এটা কিন্তু শরীয়ত বলেন হারাম। এটা ইমান আর মুসলমানিত্ব বাঁচাইতে হইলে হেফাজত আখলাক চরিত্র হেফাজত করতে হইলে এই জাতীয় কমেন্টস তাকি বর্জন আমরা বাঁচিয়ে থাকা দরকার। এলাকি আমার প্রায় বনিতে কোনো সময় প্রশ্ন করেন যে হুজুর আমরা ওয়াইজ হলোর ভিডিও ক্লিপসের মাধ্যমে ওয়াজ শুনতে পারবনি, আমি না করি হই অডিও শুনো বেজান শুনো, বাট আমরা চেহারা তুমি দেখিও না। খাইলাও তো কোনো সময় ওই জানে দে সুন্দর হুজুরের কণ্ঠ হায় রে হায় হইলাই যদি দামা জ্বালাই লিব তো। এক্সাম্পল এর লাগি নারী জাতীয় অডিও ওয়াজ শুনতা ভিডিও ওয়াজ না। এখন ভিডিও ওয়াজ শুনতো তাই বেটি ভিডিও ফিল্ম লইয়া বইরায় ল্যাপটপও আর না এলজি টিভি তোলা নানি ভাই। হ্যাঁ ফুয়া হসে আরো বাত মা মা দেখানো বাপ হসে আরো ফুরি হসে আরো সামনে বান্ডা এলজি টিভি থোয়া ও গান চলের ডিজে সাউন্ড দিয়ে আওয়াজ চলের সারা একলগে বেকার লাখান হুন্থরা। আমি জিকার করি আর ফুড়ি করে যে শিক্ষা দিয়া যারায় মরার বাদে ফুড়িয়ে দোয়া করলে খাম হইব না আমি করলে খাম হইব? আমার লাগি ফুড়ি উত্তম নানি, আপনার লাগি আপনার ফুয়া জরুরি। আমার থাকি আপনার ফুয়া যে দোয়া করিয়া যতক্ষণ আপনার উদ্ধার করতে পারবো, আমি জাবির হুসাইন 100 বার দোয়া করি অতক্ষণ পারতাম না। এর লাগে আপনার ফুয়ার ফুড়িরে আপনি অতা শিক্ষা দিয়া যাক যে শিক্ষায় আপনি জন্নত যাইতে পারবা। আমরা এই শিক্ষা নাই। আমরা 12 বছরের ও আমার একজন এখন হুজুর আমরা রন থাকি 12 বছরের ফুড়ি 14 বছরের ফুয়া, ফুয়ার বাড়ি অমুক জায়গাত ফুড়ির বাড়ি অমুক জায়গাত, ইকে আপনার বুরুত্তি বারইয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম নাউযু বিল্লাহি মিন যালিক। 12 বছরের ফুড়ি আর ফুয়া কয় বছর? তাও যে জায়গার থেকে এইকে দাওয়াত মারছে হিয়ালে ই 2 জায়গার ডিস্টেন্স বহুত লং। চিন্তা করো কয় সমাজ খানো গিয়া দিছে যে 12 বছরের ফুড়িও বুধবারই তার জীবন সঙ্গী নিয়ে গুদর খা। এতে বোঝা যার কিয়ামত আই গেছে গিয়া, আর দূরই না একদম কিনারে কিয়ামত। 12 বছরের যে মেয়ে বালা করি মনে হয় আবু হুজুর ইয়াসিন তিলাওয়াত শুদ্ধ করি পারতো না, পারবো না। বালা করি আপনি এশান নমাজ একলা খাড়া করলে সুন্দর করি পড়িতে পারতো না। ই মেয়ে যখন তার জীবন সঙ্গিনী বাছাই করতে পারছে তে কিয়ামত দূরই না দাঁড়ো ভাই। এর লাগি মুরব্বী সমাজ আপনার ফুড়িরা তো এই ক্যান্সার ই গজবিকটা দিবার আগে একবার চিন্তা করবা বলে হুজুর জি না মানছি না এখানে বলে আমার ফুড়িরে যে আমি দেই না থেকে অনলাইন ক্লাস করতে পারতো না। হ্যাঁ মানে আমি এটাই কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে বহু ছেলে আর মেয়ে বিভ্রান্ত ইতরা। এর লাগে আপনি বাপ আর মার দায়িত্ব কোন সময় সারে অনলাইন ক্লাস করাইবা ও সময় ওখান বান্দিয়া দিয়ে আপনার ফুয়ারে আপনি 4G মোবাইল দেখুয়া, আপনার ফুড়িরা তো মোবাইল দেখুয়া, ক্লাসের টাইম শেষ মোবাইল ঠান মারি আনো কুয়া। আপনি বাবার উপরে ফরজ মার উপরে ফরজ মনে করিয়া মোবাইল আপনি চেক করো কুয়া। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন
কিয়ামতের ময়দানে যখন আপনার আমার আওলাদ হলে আল্লাহ জাহান্নামে দিব রে ভাই, ও সময় এখানে আওলাদ কইব রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। আয় মওলা কারীম, আপনি আমরা জাহান্নামে দেও, কোনো অসুবিধা নাই, মগর আমি যার কারণে দুদকি হইলাম, জাহান্নামী হইলাম, আমার মার বাবারে, আমার নেতা মন্ত্রী অখলরে যাহাদের কারণে আমি পথভ্রষ্ট হয়েছিলাম, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে জাহান্নামে দিচ্ছেন না, ততক্ষণ আমি আওলাদ হল, আমি বুটার হল জাহান্নামে যাইতাম না। এখন আউযুবিল্লাহ। হৌ সময় আপনার আওলাদে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা করব, কেস করব, যে সময় দুনিয়ার কোনো সাহায্য আপনার কামে লাগতো না, যে সময় আপনি কোনো হেল্প পাইতা না, হেল্পিং লাইন হইতা না। কথা বুঝা যাননি ভাই? এর লাগে এই সময় আপনি বাবার দায়িত্ব, আপনি মার দায়িত্ব, কমসে কম সপ্তাহ একবার ছেলে আর মেয়ের মোবাইলগুলা চেক করা রে ভাই, হোয়াটসঅ্যাপ চেক করা, গ্যালারি চেক করা, সম্পূর্ণ চেক করিয়া যদি আপনার মেয়ে আর ছেলেরে যদি দেখুন পথভ্রষ্ট হয়ে যার, ও ছেলে আর মেয়েরে কিভাবে দিনদার বানানো যায় এই মেহনত করা প্রতিজন মা বাবার উপরে ফরজে আইন। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিম রে ভাই পৃথিবীর জমিন থেকে যাওয়ার আগে তার ছেলের ডাক দিয়া বলেন, ও আমার ছেলে, আমি তো জমিন থেকে যাইমু গিয়া, আমি তোমার কিছু নসিহত জমিনের মধ্যে করিয়া যাই, আর ও নসিহতগুলা যদি তুমি মানিয়া জমিনের মধ্যে চলো, জীবনে কোনোদিন পথভ্রষ্ট হইতে নাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের ডাক দিয়া নিয়ে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার ছেলে, ও আমার ফুয়া, আমি বাবা তোমার ডাক দিয়া নসিহত করিয়ার, জমিনে যখন তুমি বড় হই দিবাই গিয়া, আকল আর বুদ্ধি যখন তোমার দিমাগের মধ্যে হই দিব গিয়া, আমি বাবা তোমার নসিহত করিয়ার, ওয়াজ করিয়ার, জীবনে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করিও না। নাউযুবিল্লাহ। বাপে ফুয়ারে কইতরা, আপনি বাপরও দায়িত্ব ওলা, মার দায়িত্ব ওলা, আপনার ছেলে আর মেরে ডাক দিয়া নিয়ে আপনি নসিহত করো, কোয়া দারো বুয়াইয়া, ভাত খাওয়াত বুয়াইয়া, বিস্কুট মুখো দিয়া হুকা বাবা এরকম আচরণ করিও না। কিন্তু আমরা ফুয়ারে একদিনই নসিহত করছিলাম নি ভাই? না, আমরা এক নসিহত আছে, ঘুম থেকে উঠিবাই, কলেজও যাইবাই, কিন্তু মার্ক ফার্স্ট ডিভিশন লাগবো, লেটার্স লাগবো, স্টার মার্ক লাগবো। উস্তাদরও, স্কুলের টিচার হলোর এক চিন্তা, আর মা বাবারও এক চিন্তা। এর লাগে এগু শিক্ষিত হইলে মানুষ হয় না, এগু শিক্ষিত হইয়া মানুষ রূপান্তরিত হয় না, জানোয়ারে রূপান্তরিত হয়। আজকের ঘটনা, ফুয়াইনতে বাফরে জঙ্গলে ফালাইয়া তুই আইস, নাউযুবিল্লাহ হইতে নেন। হ্যাঁ হ্যাঁ, বালা কাম করছে নেন কেন ভাই? আমি হইয়ার তো বালা কাম করছি, আমি হইয়ার এটা 100% যুক্তিসঙ্গত কাম। কারণ বাপে আর মায়ে চাইছেন ফুয়া স্টার মার্ক পাও, লেটার মার্ক পাইয়া ফুয়াটা জমিন বড়। এর লাগে প্রতিজন মানুষে ফুয়ার আর মেয়ের, ছেলে আর মেয়েরে ফয়লা দিনদার বানাইবা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিত পড়াইবার আগে ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রফেসর, ম্যাজিস্ট্রেট, আইএসএ সম্পূর্ণ বানাইবার আগে আপনি আপনার ছেলেকে প্রথমে মানুষ বানান। কিন্তু আমরা মানুষ বানাই না, আমরা কিতা বানাই? আমার ফুয়া ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, ম্যাজিস্ট্রেট হোক, নামাজ পড়লে পড়ো, ও অবস্থা নেই আমরা। এর লাগে কিছু স্টুডেন্টস হলে আমরা মাঝে মাঝে শেয়ার করেন, হুজুর ফারিয়ান না, দাঁড়েন না মাথায়। তো আপনি এইরকম যদি করেন, আপনার ফুয়ায় আপনার একদিন জাহান্নামও দিব, আপনার বিরুদ্ধে মামলা করব।